মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা এদেশের ছাত্র আন্দোলনের মূল ছাবিকাঠির একটি সংগঠন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা কর্তৃক আয়োজিত সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাদুল উলামা হজরত মাওলানা হাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সোয়াব ও দোয়া মাহফিলে আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পূর্ব উপজেলার সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ আব্দুস সামাদ সাহেবকে। মঞ্চে উপস্থিত আছেন সিলেট সদর পূর্ব উপজেলা তালামীযে ইসলামিয়ার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল কাদের সাহেব। মঞ্চে উপস্থিত আছেন সিলেট সদর পূর্ব উপজেলার অর্থ সম্পাদক মোহাম্মদ আলী জিন্না সাহেব, সদর পূর্ব উপজেলার দায়িত্বশীল লুৎফুর আহমদ ফাহিম সাহেব, সদর পূর্ব উপজেলার সম্মানিত দায়িত্বশীল জনাব জয়নাল আবেদিন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত তালামিজ কর্মীর প্রিয় বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছে আজকের এই মহতি মাহফিলে। এ পর্যায়ে আপনাদের সামনে কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি সদর পূর্ব উপজেলার দায়িত্বশীল জনাব হুসামউদ্দিন সাহেবকে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. মুবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইকে কালামে পাক থেকে সুন্দর মনোনীত কণ্ঠে তিলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মহতি মাহফিলে যার জন্য উপস্থিত হয়েছি 1953 সালের সেই মহান পুরুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মাত্র কয়েকদিন আগে। আমরা হুজুরের ছাত্র, হুজুর আমাদের জন্য যা করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন তা ভুলবার মতো নয়। হুজুরকে আমরা যে স্মরণ করতে পারছি এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতুল আলা মাকাম দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি নাশিদ নিয়ে আসছেন সিলেট সদর উপজেলার সদস্য আব্দুল হাকিম রেদওয়ান। নাশিদ পরিবেশন করবেন সদর পূর্ব উপজেলার সদস্য আব্দুল হাকিম রেদওয়ান সাহেব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখ আমেনা মায়ের কুলে দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আসসালামু আলাইকুম। মারহাবা। অত্যন্ত চমৎকার নাশিদ শুনছিলাম সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সদস্য আব্দুল হাকিম রেদওয়ান সাহেবের কাছ থেকে। মুহতারাম হাজিরিন, ফেব্রুয়ারির 16 তারিখ বিকাল 5:30 সময় হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে পরপারে পাড়ি জমান। আমরা গভীর শ্রদ্ধার ভরে স্মরণ করছি অনুষ্ঠানের শুরুতেই। হুজুর শুধুমাত্র এই সিলেট সদরের জন্য নয়, তিনি শুধুমাত্র সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন না, সিলেট তথা সম্পূর্ণ সিলেটের মধ্যে একজন আলেমে দিন ছিলেন, যার দিনই খেদমতে শত শত মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। তালামিজে ইসলামিয়ার ছায়াতলে শত শত মানুষ, শত শত কর্মী এসে পৌঁছেছে। এর জন্য আমাদের উচিত তালামিজের কর্মী হিসেবে হুজুরকে স্মরণ করা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ আলী জিন্না সাহেব। বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ আলী জিন্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুপ্রিয় উপস্থিতি সিরাজুল ইসলাম আলী মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সব মাহফিল উপলক্ষে আজকের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সহ আমার প্রাণপ্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে জানাই প্রাণঢাল অভিনন্দন ও মুবারকবাদ যে আজকে আমরা একটি মহতী মাহফিলের আয়োজন করতে পেরেছি, যেখানে আমরা সেই মনীষীর ইসালে সব মাহফিল আয়োজন করব। সেই মনীষীর রুহে আমরা সামান্য সওয়াব বর্ষণ করব। তিনি ছিলেন অত্র এলাকার সিরাজুল ইসলাম আলী মাদ্রাসার লাখো লাখো আলিম গড়ার একজন কারিগর। আমরা সেই মনীষীকে আমাদের মাঝে পেয়েছি, যার কারণে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এবং তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, মহান রবের ডাকে তিনি সাড়া দিয়েছেন বিগত 16 ফেব্রুয়ারিতে। আমরা যে মনীষীকে আমাদের মধ্যে পেয়েছি এবং আমাদের মাঝ থেকে তিনি চিরবিদায় নিয়েছেন, আমরা সেই মনীষীকে স্মরণ করব, সেই মনীষীর জীবন কর্ম আমাদের মধ্যে লালন পালন করব। তিনি দিনের খেদমতে, ইলমের চর্চায়, জ্ঞান বিতরণে, জ্ঞান আহরণে যেরকম ভূমিকা পালন করেছেন, আমরা অতি কাছ থেকে তাকে দেখেছি। যদিও আমি তাহার শিক্ষকতার সৌভাগ্য অর্জন করতে পারিনি, আমি তার ছাত্র না, তবুও আমার জীবনের ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করব। বিগত 16 আগস্ট আমি যখন ফুলতলি সাহেব বাড়িতে মাসিক খানকায় গিয়েছিলাম, সাহেব বাড়িতে ওনার উপস্থিতি আমি লক্ষ্য করেছি। এবং ওনার উপস্থিতি শুধু লক্ষ্য করিনি, তিনি যে পরন্ত বিকেলে শেষ বয়সে সাহেব বাড়িতে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন সুন্দরভাবে তিনি কাটিয়েছেন যে আমি একজন 20-22 বছরের যুবক হয়ে সেটা করতে পারিনি। আমি লক্ষ্য করেছি যত সময় তিনি সেখানে ছিলেন তত সময় সেখানে কোরআন তেলাওয়াত করেছেন, যত সময় তিনি সেখানে ছিলেন তত সময় তিনি দালালাইন খায়রাত করেছেন, যত সময় তিনি সেখানে ছিলেন আজকার করেছেন। কিন্তু আমি টকবকে যুবক হয়ে সেটা করতে পারিনি। তার এই যে মুহূর্ত থেকে আমি শিক্ষা নিয়েছি যে জীবনের সর্বক্ষেত্রেই আমরা চাইলে কি করতে পারি, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি। যিনি আমাদের সামনে একটি উদাহরণ ছিলেন, যিনি আমাদের সামনে একজন অনুকরণীয়, অনুসরণীয় একজন ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু আমরা তাহাকে আজ বিদায় দিয়েছি, মাটির ওই ঘরে চিরনিদ্রা শায়িত করে এসেছি। তাই বলে তিনি যে আমাদের মাঝ থেকে চলে গেছেন তা না, তিনি আমাদের মাঝে থাকবেন। আজও, বিগত দিনেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। আমরা তাহার যে কর্ম আছে সেই কর্মগুলো অনুসরণ করব। তিনি যেরকম একজন দায়ী ইলাল্লাহ ছিলেন, আমরাও সেরকম দায়ী ইলাল্লাহ হিসেবে এই সমাজে ভূমিকা পালন করব। তাহলেই আমরা তার যে বিদায়, তার যে শূন্যস্থানটি পূরণ করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করে আজকে হুজুরের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের পক্ষ থেকে যে সামান্য সওয়াব আল্লাহ তাআলা যেন তাহার রুহের মধ্যে পৌঁছায় দেন, এবং আজকের এই সবটুকু তাজদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে যেন পৌঁছে দেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যালো মাইক্রোফোন টেস্ট। হ্যালো মুবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় হাজিরিন, 2019 সালের 31 আগস্ট সম্ভবত যখন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হন, তো তারপর থেকে যখন তিনি বাড়িতে অবসর ছিলেন, সেই অবসর সময়টুকুকে কাজে লাগানোর জন্য দারুল মুস্তফা দাখিল মাদ্রাসায় তিনি যোগদান করেন। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এখানে যোগদান করেন শিক্ষাদানের জন্য। এই সুবাদে আমি গত রমজানে দারুল কেরাতের পড়িয়েছিলাম দারুল মুস্তফায়। সেখানে হুজুর আমার সাথে ছিলেন
আমরা একই নিয়োগ ছিল, একই কেন্দ্রে, যার জন্য হুজুরের সাথে আমার কিছু স্মৃতি রয়েছে। সেই সোনালি স্মৃতিগুলো, যদিও আমি হুজুরের সরাসরি ছাত্র নই, আমার উস্তাদের উস্তাদ হবেন হুজুর। সো সেই মাদ্রাসায় হুজুরের সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে আমার অনেকগুলো স্মৃতি রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হুজুর সকল শিক্ষকদের উপস্থিতি হওয়ার আগেই উনি উপস্থিত হতেন। বড়াহাফন বাড়ি থেকে উমেরগাঁও মাদ্রাসা অনেক দূর, এক্ষেত্রে হুজুরের যাতায়াত ছিল হেঁটে হেঁটে যেতেন। সেক্ষেত্রে আমি গিয়ে পেতাম হুজুর সেখানে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ, হুজুর যখন সময় নিচ্ছি এর জন্য আন্তরিক দুঃখিত, স্মৃতি পড়ে গেছে, স্মরণ হয়ে গেছে প্রিয় ভাইয়ের বক্তব্যের কাছ থেকে। হুজুর যখন কিছু সময় অবসর সময় পেতেন, দারুল কিরাতের পড়ানোর সময়ও অন্ততপক্ষে কিছু সময় অবসর সময় পাওয়া যায়, সেক্ষেত্রে যখন হুজুর বসতেন কোরআন শরীফ হাতে নিয়ে বসে থাকতেন। অথচ আমরা টায়ার্ড থাকলে একটু চাইতাম যে কিছু একটি রিল্যাক্সে থাকার জন্য, কিন্তু হুজুর সব সময় চেষ্টা করতেন কালামে পাকের তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক হুজুরের যে জীবন আদর্শ রয়েছে, সেই জীবন আদর্শর সাথে যেন আমাদের জীবন আদর্শ মিলাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকেও যেন হুজুরের জীবনের মতো সুন্দর, চমৎকার এবং সোনালী জীবন দান করেন, সকলে বলে আমিন। প্রিয়ার হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সদস্য জনাব হুসামউদ্দিন সাহেব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদর পূর্ব উপজেলার সদস্য হুসামউদ্দিন সাহেব। السلام عليكم. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. অধ্যক্ষ আয়োজিত সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবের আজকে ইসলাহ সওয়াব ও দোয়া মাহফিল, উপস্থিত সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সভাপতি সাহেব হাফিজ আব্দুল সামাদ সাহেব, উপস্থিত সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, উপস্থিত আমার বড় ভাইয়েরা, আমার পক্ষ থেকে এবং সিলেট সদর পূর্ব উপজেলা এবং ৮ নং কান্দিকা উত্তর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একজন মানুষের ইসলাহ সব মাহফিল এসে বসেছি, তিনি ছিলেন একজন আদর্শবান এবং সুন্নতে নবীর একজন অনুকরণীয় মানুষ। তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে তিনি তার জীবন পার করেছেন। আমরা যেহেতু ওনার ছাত্র, আমরা অনেক কাছ থেকে হুজুরকে দেখেছি। যতদিন ওনাকে পেয়েছি ততদিন দেখে শুধু মুগ্ধ হয়েছি। তার আচার আচরণ, তার কথা বলার আচরণ, ছাত্রদের সাথে কথা বলার আচরণ আসলে আগে বুঝতাম না, কিন্তু এখন সেই কথাগুলো মনে হয়। তখন বুঝি যে হুজুরের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি আচরণ আমাদের জন্য শিক্ষণীয় ছিল। আমরা তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। এর মধ্যে অন্যতম ছিল হুজুর, যখনই হুজুরের সাথে সাক্ষাৎ হতো আমরা দূরে থাকতেই হুজুর আমাদের সালাম দিয়ে দিতেন। আমার মনে হয় না কোনো সময় আমি আগে সালাম দিচ্ছি হুজুরকে, আল্লাহ সাক্ষী। এছাড়াও অনেক গুণ রয়েছে হুজুরের। আল্লাহ তাআলা হুজুরের সেই গুণগুলোকে কবুল করুন এবং হুজুরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইকে। সম্মানিত উপস্থিতি, সালাম। আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট পশ্চিম জেলার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক জনাব আলমগীর হোসেন সাহেব। সম্মানিত অতিথিকে আজকের এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার
সম্মানিত সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব লুৎফুর আহমদ ফাহিম সাহেব বক্তব্য নিয়ে আসছেন। সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব লুৎফুর রহমান ফাহিম সাহেব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবের স্মৃতিচারণের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত তালামিজের সকল সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আজকের মোবারক মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হযরত আল্লামা হাফিজুর রহমান সাহেব সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। উনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন। আমরা হুজুরকে আমাদের কাছ থেকে আমরা দেখেছি, যখন আমরা মাদ্রাসার মধ্যে পড়তাম প্রায় দিন আমি অনেক সময় সকালে আসার মতো সৌভাগ্য হতো আমার। আসলে হুজুর আমাকে অনেক আদর করতেন, স্নেহ করতেন, এবং যখনই আসলে দেখা যেত সকালবেলা যে হুজুরের হাতে ছোটো একটা কোরআন শরীফ থাকতো, হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং সবাইকে খুব আদর এবং স্নেহ ভরে আদর করে ডাকতেন এবং সকলের আগেই হুজুরে সালাম দিতেন। এটা আমরা সকলেই সাক্ষী যে হুজুর সব সময় আমাদেরকে আগে সালাম দিতেন এবং হুজুরের চলাফেরার মধ্যে এত নমনীয়তা ছিল যে দেখলে হাঁটলে বোঝা যেত না যে হুজুর হাঁটতেছেন, এবং সব সময় আমল এবং আখলাকের কথা বলতেন। হুজুর আমাদের জন্য আদর্শ। হুজুর আজকে আমাদের মধ্যে নাই। আমরা মনে করি হুজুরের যে আখলাক, হুজুরের যে চরিত্র, এইটা আমরা ধারণ করে আমাদের জীবনে যদি আমরা চলতে পারি তাহলে আমরাও হুজুরের মতো ভালো মানুষ হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, সকলে বলে আমিন। এবং হুজুরের যে শিক্ষা, হুজুরের যে চলাফেরা, হুজুরের যে জীবন আদর্শ, এটা থেকে আমরাও যেন শিক্ষা নিতে পারি এবং হুজুরের মতো সুন্দরভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। এবং আমি হুজুরের রুহের মাগফিরাত কামনা করছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত অফিস সম্পাদক জনাব জয়নাল আবেদিন সাহেব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত অফিস সম্পাদক জনাব জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। ए नूर हमेशा चमके हाय, ए नूर बराबर चमकेगा। सुलील उनके दर्रुज़े उम्मीदु बिहिम, बदारा बने का बबशत करीम। एक ज़माना सुहबत बा अउलिया, बेहतर अस्वाद सालतायात बेरिया। सुहबत सालिह तुरा सुहबत सालिह कुनाद, सुहबत तालिह तुरा सुहबत तालिह कुनाद। अल्हम्दुलिल्लाह,
আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে শেষ করে এখানে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ দান করছেন, আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা আয়োজিত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহির ইসালে সোয়াব মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলে আমাকে কথা বলার সুযোগ দান করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব এবং আমার উস্তাদ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, যদি তোমরা আল্লাহকে স্মরণ করো তিনি তোমাদেরকে স্মরণীয় বরণীয় গৌরবীয় সম্মানও করিয়া রাখবেন। যেহেতু হুজুর আল্লাহ পাককে স্মরণ করছেন, এই জন্য হুজুরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চিরস্মরণীয় বরণীয় গৌরবীয় সম্মানীয় করিয়া রেখেছেন। আমি দেখেছি, হুজুরকে কাছ থেকে দেখেছি, আমি হুজুরের সরাসরি ছাত্র। হুজুর এত বিনয়ী ছিলেন, এত নম্র ছিলেন, এত ভদ্র ছিলেন, এত নিরহংকারী ছিলেন। হুজুরের আগে কখনোই আমরা সালাম দিতে পারি নাই, হুজুরই আগে আমাদেরকে সালাম দিয়েছেন। হুজুর আমাদেরকে সালাম দিয়েছেন। হুজুর আমি দেখেছি মিলাদে দাঁড়াইলেই হুজুর কাঁদতেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ভিতরে ইশকে রাসূল ছিল, এতায়াতে রাসূল ছিল, আদবে রাসূল ছিল। আমি দেখছি তিনি খুব বেশি কাঁদতেন, তিনি খুব বেশি কুরআন শরীফের খেদমত করেছেন, তিনি জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি একজন দীপ্তিমান ব্যক্তি ছিলেন, তিনি আলোর দিশারি ছিলেন, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, তিনি সমাজ সংস্কার ছিলেন। যেখানেই অন্যায় ছিল সেখানেই তার প্রতিবাদ ছিল, প্রতিহত করেছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কোনো তুলনা হয় না, যার কোনো উপমা হয় না। আমি হুজুরের সান্নিধ্য লাভ করেছি। আমি যে সময় সুন্নাতুল্লাহ মাদ্রাসার হিফজের ছাত্র ছিলাম, তখন আমি হুজুরকে পড়া শোনাতাম। যে জোরের বাদে গিয়ে আধা পারা হয়তো এক পারা হুজুর দেখে দেখে কুরআন শরীফ তিনি আমার সবক নিতেন বা আমার আমক্তা নিতেন। হুজুরকে আমি পড়া শুনিয়েছি। হুজুর কুরআন শরীফের খেদমতে অনন্য ভূমিকা রেখেছেন, অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর জন্য হাদিস শরীফে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি কুরআন শরীফ শিক্ষা করেন এবং তিনি কুরআন শরীফ শিক্ষা দেন। হুজুর কুরআন শরীফ শিক্ষা করেছেন এবং হুজুর কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। দীর্ঘ 40 বছর, প্রায় 4 দশক হুজুর আমাদের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় তিনি কুরআন শরীফ শিক্ষা দিয়েছেন। ইলমে বুখারি, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে কিরাত তিনি শিক্ষা দিয়েছেন। আমরা হুজুরের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য হয়েছে, নিজেকে ধন্য মনে করি। আমরা সুহবতে আসতে পেরেছি, আমরা হুজুরের সান্নিধ্যে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। হুজুর আমাদের কাছ থেকে এখনো চলে যান নাই, এখনো তিনি স্মৃতিতে রয়েছেন, তিনি হৃদয়ে রয়েছেন, তিনি অনুভবে রয়েছেন, তিনি উচ্ছ্বাসে রয়েছেন। হুজুর যখনই দেখা হতো তিনি বলতেন বাবা, ফুত, মিয়া বলে সম্বোধন করতেন। হুজুরের কথাটি আমার এখনো হৃদয়ে বিদে। হুজুর যখনই দেখা হতো তিনি বলতেন বাবা, তিনি বলতেন ফুত, মানে সিলেটি ভাষায় ফুত কিতা হরায় ওলা। হুজুরে খুব সুন্দর করে মাথাইতা। হুজুরে কোনো সময় সালাম দেওয়া গেছে না, মানে জাক জমকহীন অনাড়ম্বর জীবন যেমন তিনি বছর হয়ে গেছেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি যে নবুয়তের 24 ভাগের 1 ভাগ আছে, তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন, সবচেয়ে বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তিনি ফুলতলিতে গেলে আমাদেরকে পেলেই তিনি আমাদেরকে মানে কথা বলতেন। তিনি বলতেন বাবা কোন সময় আসছো, বাবা খাওয়া দাওয়া করছো নি, বাবা পড়ালেখা চলেননি, তোমার খবর কিতা, তোমার পরিবারের খবর কিতা, মানে সব বিষয়ে হুজুর সতর্ক ছিলেন। তিনি সতর্ক পাকিজা সতর্ক জিন্দেগি বছর করেছেন। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত প্রিয় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল কাদির সাহেব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদর পূর্ব উপজেলার সম্মানিত সহসভাপতি আব্দুল কাদির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলা কর্তৃক আয়োজিত সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাদুল ওলামা হজরত মাওলানা হাফিজুর রহমান হুজুরের স্মরণে আজকের ইসালে সোয়াব ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সম্মানিত অফিস সম্পাদক, সিলেট সদর পূর্ব উপজেলার সাবেক সভাপতি হাফিজ আলমগীর হুসাইন সহ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ। বক্তব্যের শুরুতেই তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার সকল দায়িত্বশীল এবং ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দকে সদর পূর্ব উপজেলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে দেওয়ার জন্য। আজকের যাকে নিয়ে এই ইসালে সোয়াব ও স্মরণীয় সবার আয়োজন করা হয়েছে, যদিও আমার ভাগ্যে জুটেনি, হজরত আমার সরাসরি উস্তাদ নয়, আমি হুজুরের একটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। যখন সোনাতুল্লাহ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় প্রথম রাবে কেন্দ্র আসে, আমি কাজিরগাঁও দাখিল মাদ্রাসা থেকে রাবে জামাতে ছাত্রছাত্রী নিয়ে একটু দেরি হয়েছিল আসতে। সবাই যখন অ্যাডমিট কার্ড নিয়ে যার তার অবস্থানে চলে গেছেন, আমি তখন হুজুরকে গিয়ে বলেছিলাম যে হুজুর, আমি কাজিরগাঁও থেকে এসেছি, আমি তো অ্যাডমিট কার্ড পাইনি। হুজুর হল সুপারের কাছ থেকে কিভাবে যে ম্যানেজ করে অ্যাডমিট কার্ড এত দ্রুত সময়ের মধ্যে এনে দিয়েছিলেন এবং সতর্ক করে দিয়েছিলেন যে ভবিষ্যতে যেন এরকম না হয়। সেই দিন থেকে আজ অবধি যত জায়গায় পরীক্ষার্থী নিয়ে গেছি, কখনো আর দেরি হয় নাই। হুজুর এমন এক নিরহংকারী মানুষ ছিলেন। সংগঠনের কাজে যখন সোনাতুল্লাহ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় প্রায় সময় আসতে হতো, হুজুর দেখলেই আগে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন কেমন আছি, মাদ্রাসার শিক্ষকদের কথা জিজ্ঞাসা করতেন এবং আমাদের এরিয়া যত সকল আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামের দায়িত্বশীলগণ রয়েছিলেন, অনেকের নাম ধরে জিজ্ঞাসা করতেন যে ওনারা কেমন আছেন। আমরা হুজুরের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির একটি নসিহত ছিল যে বড়দেরকে সম্মান করিও, ছোটদেরকে স্নেহ করো। হুজুরের সেই আচার আচরণে আমরা সেই নসিহতটুকু সব সময় অনুধাবন করি। সম্মানিত উপস্থিতি, হুজুর এমন এক নিরহংকারী মানুষ ছিলেন, যখনই হুজুরের সঙ্গে দেখা হতো হুজুরকে আগে মাতানোর যেতই না, বরং উনি আগেই কথা বলতেন যে কেমন আছি। সংগঠনের কাজ করার জন্য উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন। হুজুরের এই বিদায় আমি অকাল মৃত্যু বলে মনে করি। কি সৌভাগ্যবান ছিলেন হুজুর, কতই না সৌভাগ্যবান তিনি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মাসিক খানকা থেকে এসে সেই দিন কি হুজুরকে চলে যেতে হলো? নিশ্চয়ই হুজুর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। সেজন্য প্রিয় বান্দার, প্রিয় অলির সুহবতের আসার পরপরই আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের দুর্বার কাফেলা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাবেক সহসভাপতি, এক সময়ের তুমুল ছাত্রনেতা জনাব শরীফুদ্দিন আহমদ স্যার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। স্যারকে সিলেট সদর পূর্ব উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু স্যার চলে আসছেন, স্যারের কাছ থেকে আমরা অনেক হুজুরের স্মৃতি বিজড়িত অনেক কিছু শুনব, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তি করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে
আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি প্রবাদ সবার পরিচিত, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লামা হাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহির অসংখ্য ছাত্র তথা সমস্ত এলাকার মানুষ আজ কাঁদিতেছে ওনাকে হারিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের পরকালকে হাসিময় জিন্দগি দান করেন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, মুবারকবাদ জ্ঞাপন করছি সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল কাদির ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এদেশের ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা, বাংলাদেশ আঞ্জুমানে তালামজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাবেক সহসভাপতি জনাব শরীফুদ্দিন স্যার। আজকের এই মহতি মাহফিলে স্যারকে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক জনাব হাফিজ আলমগীর হোসেন। জনাব হাফিজ আলমগীর সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিন্সিপাল হুজুর মরহুম হযরত মাওলানা হাফিজুর রহমান হুজুরের আজকের মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সত্যি বলতে হুজুরের যে স্মৃতিচারণমূলক কথাবার্তা আমাদের পূর্ববর্তী দায়িত্বশীলগণ বক্তারা বলছেন, তার মধ্যে আমার মন প্রাণ ব্যাকুলভাবে হুজুরের কথা এবং হুজুরের অনেক স্মৃতিগুলো আমার হৃদয়ে নাড়া দিচ্ছে এবং আমি নিজে বিকশিত হচ্ছি তাদের কথাবার্তা শুনে। যদিও হুজুর আমাদের মাঝে আজকে নেই, হুজুর সব সময় সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছেন। আমরা সবাই যদি দেখতে পাই, আমরা সব সময় চেষ্টা করি যে আমরা বুক বিলাসী জীবন যাপন করতে চাই এবং নিজের জীবনকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের কাজ করার পরপরই আমরা দুনিয়ায় যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করি। যে হুজুরের প্রিন্সিপাল হুজুরের চলাফেরা ছিল ভিন্ন। সদা সর্বদা উনি চেষ্টা করতেন সুন্নতে পাবন্দ অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেভাবে ওনার জীবনে গঠন করেছিলেন তা আমাদের জন্য শিক্ষা। প্রিন্সিপাল হুজুর সব সময় একটি যে হুজুরের আদত ছিল কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা দেখতাম যে হুজুরে, যদিও আমরা খালি কোরআন শরীফের যে চর্চা দেখেছি, শুধু তাই নয়, আমরা হুজুরের সান্নিধ্য থেকে হাদিস শরীফের যে উনি শায়খুল হাদিস ছিলেন এবং আল্লামা মুহাদ্দিসা হুজুর রারায় হুজুরের অত্যন্ত স্নেহভাজন ছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর। প্রিন্সিপাল হুজুরকে এত স্নেহ করতেন মুহাদ্দিসা হুজুর, মাদ্রাসার ওয়াজ মাহফিলে আনতেন এবং আলিম প্রথম বর্ষের যখন সবক দেওয়া তো মুহাদ্দিসা হুজুরকে উনি দাওয়াত করতেন এবং ওনার যে আরও 2-3টি প্রতিষ্ঠান আছে, সুরাতুল্লাহ এবং বড়কাবন মাদ্রাসা এবং উমারিকা মাদ্রাসায় উনি মৃত্যুর আগ পর্যন্ত খেদমতে উনি ছিলেন প্রিন্সিপাল হুজুর। বড়কাবন মাদ্রাসায় যখন ওয়াজ থাকতো সেখানেও মুহাদ্দিসা হুজুরকে উনি দাওয়াত করতেন এবং ওনার বাড়িতে আপ্যায়নের জন্য একদিন হুজুর মেহমানদারিত্ব করতেন। মুহাদ্দিসা হুজুরের একবারে ঘনিষ্ঠ ছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির যে খলিফা ছিলেন যে বা যারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর। হুজুরকে আমাদের বড় সাহেব কিবলা সব সময়, আমি ওখানকায় গেলে দেখি যে বড় সাহেব কিবলা খুব স্নেহ করতেন এবং ওনাদের ছাত্রদের মতো
ওনাদের ছেলেদের মতো বড় সাহেব কিবলাও আমাদের প্রিন্সিপাল হুজুরকে স্নেহ করতেন এবং বুখারী শরীফে ওনাকে অনেক বড় সাহেব কিবলাকে তাজিম করলে বড় সাহেব কিবলা স্নেহ শীষ হয়ে আমাদের প্রিন্সিপাল হুজুরকে অনেক আদর করতেন, সম্মান দেখাতেন। এটা আমাদের জন্য গর্বের, কেননা আমরা প্রিন্সিপাল হুজুরের সান্নিধ্য লাভ করতে পেরেছিলাম। প্রিন্সিপাল হুজুরের দ্বারা আমরা রসুলে পাক সুন্নতে নববী যে পা বন্ধ অনুযায়ী চলাফেরা লাগে তা আমরা হুজুরের কাছ থেকে শিখেছি। হুজুর যেভাবে হুজুরের জীবনকে ধারণ এবং লালন পালন করে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু হুজুরের যতগুলা স্মৃতি আছে আমাদের মনে আছে এবং হুজুরের যতগুলা সুন্নতের পাবন্দ অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যতটুকু হুজুরে চলাফেরা করতে, উঠা বসা করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, ছাত্রদের সাথে ভালো ব্যবহার করতে এবং প্রতিবেশীদের সাথে কিভাবে আমরা উঠা বসা করব, সর্বোপরি প্রিন্সিপাল হুজুরের কোনো তুলনাই হয় না। আমি হুজুরের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জীবদ্দশায় যদি কোনো খাতাকুচি থাকে এবং যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন তারা অবশ্যই হুজুরকে ক্ষমা করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে ওনার জীবদ্দশায় যত ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে মাফ করে দেন। আমরা হুজুরের জন্য আমরা মাগফিরাত কামনা করি এবং হুজুরের জীবন দশায় যতটুকু ভালোটুকু কাজ করেছেন সেগুলো যেন আমরা আঁকড়ে ধরি। এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা যদি আজকে হুজুরের যত সুন্নত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেগুলো যতগুলো আমল করেছেন, প্রত্যেক দিন হুজুর দিয়ে বলতেন, বাবারা ফুতরা যদি তোমরা পারো প্রত্যেক দিন কুল হুয়াল্লাহ 3 বার পড়বে নামাজের পরপরই, তাহলে তোমাদের মা বাবার বা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহে একটি কোরআনের খতম যাবে। হুজুর আমি মনে করি হুজুর প্রত্যেক দিন এই আমলটি করতেন, এই জন্যই আমাদেরকে শিক্ষা দিতেন। তাহলে আমরা এবং হুজুরে খতমে খাজগান পরে হুজুর বিদায়ের পূর্ববর্তী অবসরপ্রাপ্ত হওয়ার আগে প্রত্যেক দিন মিলাদ কোনোদিন 2 বারও পড়তেন। আর মিলাদে এত কান্নাকাটি করতেন যা আমাদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং হুজুরের সব সময় সদা সর্বদা রবিউল আউয়াল মাস আসলেই হুজুর এত খুশি হতেন, এত আনন্দ হতেন আমাদেরকে নিয়ে। হুজুর সব সময় এই 10-11 দিন হুজুর যে নাচ এবং রসুলের শানে যতগুলা কসিদা আছে ওগুলা নাশিদগুলো আছে হুজুর সবসময় আমাদেরকে পরিবেশনা করাতেন এবং হুজুরের পক্ষ থেকে প্রত্যেকবার খাজুর যারা আসতেন অতিথিদেরকে হুজুরের পক্ষ থেকে খাজুর এগুলো আনে হুজুর আপ্যায়ন করাতেন। এটা ছিল হুজুরের সুন্নতে নববীর বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের যে এত তাজিম করতেন এবং এত ভালোবাসা যে ছিল হুজুরের হৃদয়ে, তা আমরা অনুধাবন করতে পারি নাই, কিন্তু আমরা তো দেখেছি। আমরা তো স্মৃতিচারণ যেগুলা করছি সেগুলো আমরা আমল করার চেষ্টা করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের দরজাতকে বুলন্দ করুন সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানেই একান্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি ভাই মোহাম্মদ আলমগীর হোসেনকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের ইসালের জব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সহসভাপতি ভাই মোহাম্মদ শরীফুদ্দিন সাহেব আমাদের সামনে হুজুরের স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করবেন। ভাই মোহাম্মদ শরীফুদ্দিন আহমদকে হুজুরের স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد العلماء ورثة الأنبياء। বাংলাদেশ আঞ্জুমানে তালামে ইসলামিয়া সিলেট সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসালে সোয়াব মাহফিলের শ্রেণীভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত
বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার দায়িত্বশীল হাফিজ আলমগীর হোসেন, উপস্থিত সিলেট সদর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের যাকে নিয়ে আয়োজন, উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফিজুর রহমান সাহেবের ইসালে সোয়াব নিয়ে আজকের এই আলোচনা। আসলে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যদি বলতে চাই, আমার যে ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা মানুষের, আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলবো না, কিছু কিছু মানুষের কিছু কিছু সময়ে কিছু তামান্না থেকে থাকে, আকাঙ্ক্ষা থেকে থাকে। যেমন একটা ছোট্ট শিশু যখন থাকে তখন তার সব সময় একটা আকাঙ্ক্ষা থাকে, সে আনন্দ করবে, সে খেলা করবে। একজন মানুষ যখন লেখাপড়ায় শুরু করে তখন তার মনে আকাঙ্ক্ষা থাকে, সে ভালো রেজাল্ট করবে। মানুষ যখন তরুণ হয়, যৌবনে চলে আসে, তখন তারুণ্যের একটা পিপাসা থাকে, সে খ্যাতি অর্জন করতে চায়, সে সেলিব্রিটি হতে চায়। এজন্য এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, সব কিছুতে কিন্তু তারুণ্যের জয় জয়কার। কারণ কি? ওরা নায়ক হতে চায়, ওরা বিখ্যাত হতে চায়। এজন্য তাদের কারণ এটা কোনো তাদের কোনো দোষ নয়, এটা তারুণ্যের পিপাসা। হ্যাঁ, সে বিখ্যাত হতে চায়। এখন কীভাবে হবে? সে ওয়েটা মানুষ বেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ শর্টকাট সেলিব্রিটি হতে চায়, কেউ সঠিক পদ্ধতি অবলম্বন করে সেলিব্রিটি হতে চায়, কেউ ভালো কাজের মাধ্যমে বিখ্যাত হতে চায়, কেউ খারাপ কাজ করেও বিখ্যাত হতে চায়, কেউ ভাইরাল হয়, কেউ ভাইরাস হয়। এটাই পার্থক্য। ঠিক তদ্রূপভাবে আর বৃদ্ধদের একটা আকাঙ্ক্ষা থাকে যে ছোট্টদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে সবসময় এখানে হাসি খুশি করবে, তার সদস্য আনন্দের মধ্যে থাকবে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার মধ্যে সবসময় একটা তামান্না থাকতো যে আমি একটা ভালো রেজাল্ট করব এবং ভালো কিছু করব, আমি ভালো একটা রেজাল্ট করে হয়তো খ্যাতি অর্জন করব, সব সময় তামান্না ছিল। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে অনুপ্রেরণাটা পেয়েছি সেই আল্লামা হাফিজুর রহমান হুজুর। আমাদের হুজুরে যদি আমি দু একটি কথা বলি, আমার ব্যক্তিগত জীবনে যদি ভালো কোনো কিছু শিখে থাকি ইসলামী ভিউ থেকে, তাহলে হুজুরের কাছ থেকে শিখেছি। যদি কোনো গাইডলাইন পেয়ে থাকি হুজুরের কাছ থেকে পেয়েছি। আমাকে যদি কেউ বলে দুরুদে তানজ্জুনা কোথা থেকে শিখেছি, আমাকে যদি বলে কোরআন শরীফের কয়েকটা সূরা কীভাবে মুখস্থ করেছি, উৎসাহিত হয়েছি। কেউ যদি বলে আমার দালাইলুল খায়রাত সম্পর্কে আমি কীভাবে জেনেছি, আমি সব কিছু বলবো হুজুরের কাছ থেকে জেনেছি। আমরা যখন ক্লাস 7-8 থাকতাম, হুজুরে তখন দুরুদে তুনাজ্জিনা, এই সময় দুরুদে নারিয়া সব কিছু শিখিয়ে ফেলতেন আমাদেরকে, ক্লাসে গিয়ে শিখাতেন, সবগুলো একটা একটা করে শিখাতেন। যত দোয়ায়ে মাসনুনা আছে সবগুলা কিভাবে আমার ভালোভাবে মনে হচ্ছে। যখন হুজুর হাদিস পড়াতেন, একটা হাদিস পড়াতে শুরু করতেন, 3-4টা হাদিস সাথে সাথে বলতেন। আজকে আমাদের ক্লাসে অনেক শিক্ষকরা রয়েছেন, একটা হাদিস শেষ করে একটু গাইডলাইন দিয়ে আর একটু গাইডের অনুবাদ করে চলে আসেন। কিন্তু হুজুর যখন ক্লাস শুরু করতেন, হাদিস শরীফ পড়াতেন, এর সাথে সংশ্লিষ্ট প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ, প্রতিটা লফজের, প্রতিটা কালামের ব্যাখ্যা দিতেন, বাস্তব উদাহরণ দিতেন। যেমন কিতাবুত তাহারাতের কথা বলতে পারি আমি। যখন ক্লাস আলিমে আমাদেরকে ক্লাস করাতেন, তখন ইস্তিনজাটা কিভাবে করতে হবে, কুলুফ কোথায় থেকে ব্যবহার করতে হবে, তাহারাত কোথায় থেকে শুরু করতে হবে, এই মরুভূমিতে কেন তাহারাত অর্জন করতে হয় না, কখনো কখনো বিপদ কীভাবে উদ্ধার হতে হয়, সব কিছু আমাদের লজ্জা লাগতো। কিন্তু হুজুর সব সময় আরবি বা হাদিস ফেকা পড়াতে সময় সব সময় কিতাবের দিকে চোখ থাকতো। আর আমাদের ক্লাসে ছাত্রছাত্রী সব থাকতেন, কিন্তু আমরাও সবাই কিতাবের দিকে তাকিয়ে থাকতাম। আমরা হুজুরের দিকে তাকাতাম যে হুজুর এই সমস্ত কথাগুলো আমাদের লজ্জা লাগতেছে, হুজুর কীভাবে বলতেছেন। কিন্তু হুজুর একবারে খায় মনোবাক্যে বইয়ের দিকে, কিতাবের দিকে তাকিয়ে আছেন, আমরাও কিতাবের দিকে তাকিয়ে আছি। এইভাবে যেই শব্দ, এই যে হাতে কলমে শিক্ষাটা হুজুরের কাছ থেকে আমরা শিখেছি। হুজুরের যে আমলগুলা ছিল, এই যে এটা কুলুফ কীভাবে ব্যবহার করতে হবে, কোন দিক থেকে শুরু করতে হবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, কখন কয়টা ব্যবহার করতে হবে, প্রত্যেকটা হুজুরে
মানে এক এক করে সবগুলো শিখিয়ে গিয়েছেন। আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, একটা ঘটনার কথা বলতে চাই। আজও হুজুর যে আজকে ইন্তেকাল করেছেন আমার কাছে মনে হয় না, কারণ হুজুরের কাছে প্রতিদিন প্রায় সময় আমি সপ্তাহে কল দিতাম হুজুরের কাছে। আমি যদি কোনো এই তাসাউফে কোনো কিছু আমি আমার সাহেব কিবলার রহমতুল্লাহ আলাই সাহেবজাদাগণ এবং সংশ্লিষ্ট খলিফা ছাড়া কাউকে যদি বিশ্বাস করে থাকি, আমি হুজুরকে আমি বিশ্বাস করেছি। আমি কোনো দিন কারো কাছ থেকে কোনো দিন আমি কাউকে সাজেশন দেই নাই কোনো একটা তাবিজ অথবা কোনো ধরনের তাসাউফি কোনো মাসলা মাসাইল কোনো জানার জন্য হুজুর ছাড়া কাউকে রেফারেন্স করেছি। আমার সজ্ঞানে মনে হয় না, কারণ হুজুর কাছে এতটুকু বিশ্বাস ছিল, তার জ্ঞানের পরিধি এতটুকু বিশাল ছিল যে প্রতিদিন আমার মনে হতো যে হুজুরের কাছে যখন অবসরে চলে গেছেন তখন আমার প্রতিদিন মনে হতো যদি হুজুরের কাছ থেকে আমি এই বুখারী শরীফের বিভিন্ন হাদিসগুলো আমি হুজুরের কাছ থেকে স্টাডি করে নিতাম পারতাম একটা একটা করে হুজুরের বাড়িতে। এই সুযোগটা ছিল আমার, কিন্তু আমি যেতে পারি নাই সময়ের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু হুজুরের আমার হুজুরের রুহানিয়ত যে দৃষ্টি সেটা আমাদের দিকে থাকবে। আমাদের বিশ্বাস যদি আমরা তার পদাঙ্ক অনুসরণ করতে পারি, তাকে অনুসরণ করতে পারি এবং তার রেখে যাওয়া মত এবং পথ অনুযায়ী চলতে পারি, তার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মেনে চলতে পারি, তাহলে আমরা আশাবাদী হুজুরের যে এই সুন্নতে নবীবী ছিল তার মধ্যে সেই নবীবীর কিছু প্রভাব আমাদের মধ্যে থাকবে। এবং নবীবীর প্রভাব ছিল বলেই আজকে আপনি আমি সৃষ্টি হয়েছি তার কাছ থেকে। আজও আমরা বুক ফুলে কথা বলতে পারি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্র, আজও বলতে পারি আমরা অধ্যক্ষ মৌলানা হাফিজুর রহমানের ছাত্র। আজও পরিচয় করে আমাদেরকে দেখলে মানুষ বলে ওই মানুষটা সম্ভবত হাফিজুর রহমানের ছাত্র, সুনতলার ছাত্র, আজও বলে। আমি একটা কথা বলে শেষ করব। আমি যখন ক্লাস 8-এ তখন আমি সাদিস জামাতে পরীক্ষা দেওয়ার জন্য আমি ফুলতলিতে যাচ্ছি। তখন এই অনলাইন কোনো কিছু ছিল না, মোবাইল ছিল না। তখন আমি বাস স্ট্যান্ডে গিয়ে আমি খামিস জামাতের যে সার্টিফিকেট থাকে জমা দেওয়ার কথা সাদিসের জন্য, সেই সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছি। আবার আমি ব্যাক করেছিলাম বাড়িতে, হুজুরের কাছে বললাম, হুজুর আমার তো সার্টিফিকেট হেরে গেছে, আমি সাদিসে ভর্তি হবে কীভাবে? হুজুর একটা লিখিত একটা কাগজ দিলেন এবং রোল নম্বর বললেন যে এটা তুমি এখানে জমা দিবে এবং ভর্তি হয়ে যাবে। আমার মধ্যে একটা আতঙ্ক, কারণ 8-এর ছাত্র, আর কতটুকু বয়স আর কতটুকু বুঝ। আমার সবসময় আতঙ্ক, ইয়াল্লাহ যদি আমাকে ভর্তি না করান দিছে তাহলে আমি জকিগঞ্জ থেকে কিভাবে আসবো, আমার আতঙ্কের মধ্যে কাজ করতেছে। তখন যখন তারা দেখলেন, হুজুর আমাকে বললেন, বাবা তুমি অশান্তি হয়েও না, আমি এই কাগজটা দিবা, তুমি বিশ্বাস করো তারা তোমাকে ভর্তি করবেন। এই কাগজটা দেওয়ার সাথে সাথে আমার সার্টিফিকেটের জন্য তারা কোনো প্রশ্ন করেন নাই, সাহেব বাড়ি থেকে কোনো প্রশ্ন, হুজুরের স্বাক্ষরের সাথে সাথে আমার ভর্তিটা তখন হয়ে গেছিল। এবং আমার সাথে আমার অনেক বয়স্ক, আমার চেয়ে অনেক বড় এই সাতলিবন্দর গ্রামের একজন কারি সাহেব ছিলেন, নামটা ভুলে গেছি। উনি বর্তমানে ছাত্রক একটা মসজিদে হয়তো ইমামতি করতেছেন, অনেক বয়স, বর্তমানে উনি অনেকটা প্রায় 50-র উপরে, এই কাছাকাছি। আমি 8-এর ছাত্র, তখন উনি ছিলেন বয়স্ক মানুষ হিসাবে। যখন সাহেব কিবলা রহমতুল্লাহ এর কাছে আমরা এই সবক বলার জন্য গিয়েছি মাহে রমদানে টঙ্গীতে, তখন এই যে আমাদের বড় ভাই একজন ছিলেন আমাদের সাথে, উনি সবসময় আতঙ্কে থাকতেন যদি সাহেব কিবলা আমাদের তেলাওয়াতের মধ্যে দুবুল ধরে ফেলেন তাহলে সাথে সাথে কিন্তু সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার নাম চলে আসবে, হুজুরের নাম চলে আসবে, তাহলে দুষ মাদ্রাসার হয়ে যাবে। উনি সবসময় আতঙ্কে থাকতেন। উনি বলতেছেন আমি যাতে সামনে না যাই, ঘন্টার ভিতরে পড়াটা শেষ হয়ে যায়, তাহলে সেই ব্যবস্থা কী করা যায়, আমি পিছনে থাকবো, আপনারা সামনের দিকে আগাবেন। লানির ঘটনাক্রমে উনাকে দেখেই সাহেব কিবলা উনাকে ডাক দিয়েছেন যাওয়ার জন্য। যাওয়ার সাথে সাথে উনারকে এই তেলাওয়াতের মধ্যে ভুলটা বের হয়ে গেছে। সাথে সাথে বলছেন যে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি তো এই জায়গায়। আর উনি পরিকল্পনা করে গেছেন যে কেউ যদি এই সবকের মধ্যে ধরা পড়ে সাহেব কেবলের কাছে, কেউ সুনাতলার নাম বলবে না, শেখ ইসলাম আলী মাদ্রাসার নাম বলবে না, সব কিছু বলে গেছেন কিন্তু উনি। কিন্তু সাহেব কিবলা রহমতুল্লাহ যখন ধরেছেন সাথে সাথে উনি স্বীকার করে ফেলছেন আমি শেখ ইসলাম আলী মাদ্রাসার ছাত্র।
তখন সাহেব কিবলা যতটুকু রাগ ছিল ততটুকু রাগ হয় নাই, যে তুমি সিরাজুল ইসলাম আলী মাদ্রাসার ছাত্র, হাফিজুর রহমানের ছাত্র, তাহলে তোমার তো পড়া এমন হওয়ার কথা নয়, হয়তো তুমি বাগাবাগি করছো, এই জন্য তোমার পড়া এই সমস্ত হয়েছে। এরপরে আমরা তখন সাববাড়ি তখন আমরা দীর্ঘ সময় ছিলাম। এই যে হুজুরের একটা তাসাউফি রুহানিয়ত আমাদের উপর ছিল, সব জায়গায় ছিল, সেটার ঋণ আমি কমপক্ষে কখনো পূরণ করতে পারবো না। আমি যদি আমার মা বাবা পরে কারো যত্ন পেয়ে থাকি, কারো যদি আদর সোহাগ পেয়ে থাকি, কারো যদি শিক্ষা পেয়ে থাকি, হুজুরের কাছ থেকে পেয়েছি আমি আমার জীবনের জন্য। আমি এখন মনে হয় হুজুর এখনও জীবিত, এখন হুজুরের কাছে আমি কল দিছি, এমন একটা দিন নেই হুজুরের কাছে আমার কথা হয় নাই। এবং হুজুরের সাথে যদি মোবাইলে আমি কল দিতাম, সালাম দিতাম, উনি ওয়ালাইকুম সালাম বলে আবার বলতেন আসসালামু আলাইকুম। এইভাবে ওনার সব সময় ইচ্ছা টার্গেট থাকতো যে আগে সালাম দিবেন, সালামের জবাব পেলে যাতে উনি সোয়াবের অংশীদার হন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে অগ্রিম একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের মাদ্রাসাতে ইসলামের সোয়াব মাহফিল হবে হুজুরকে নিয়ে, রমজানে হবে। এরপরে রমজান পরপরই আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আমরা বড় ধরনের একটা আয়োজন করতে যাচ্ছি। আমি সেই জায়গায় আপনাদের সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানাবো, এবং সেই জায়গায় আপনারা হুজুরের অনেক কলিগ, অনেক পুরাতন ছাত্র আসবেন, তাদের কাছ থেকে আপনারা স্মৃতিচারণমূলক মন মাতানো ইনশাআল্লাহ কথাগুলো শুনবেন। আমরা অনেক উপকৃত হব। আমরা আলোচনা এই কারণে করি, আমরা সবাই আজকে তালামিজ ইসলামিয়া হুজুরের আলোচনা এই কারণে আয়োজন করেছে, হুজুরেরকে বাহবা দেওয়ার জন্য নয়, তালামিজ ইসলামিয়ার নামের জন্য নয়। আজকে আমরা যারা আলোচনা করতেছি, কমপক্ষে হুজুরের যে ভালো দিকগুলা রয়েছে সেই ভালো দিকগুলা শুনে তো আমাদের উপকার হচ্ছে। আমরা মনে মনে আফসোস করতেছি, যদি হুজুরের মতো হতে পারতাম। হুজুরের জীবনে কখনো সেকেন্ড ক্লাস ছিল না। যখন সাদিস জামাতে সেকেন্ড ক্লাস আনা ছিল, সেকেন্ড ডিভিশন পাওয়া ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেই সময় হুজুর ছিলেন সাদিস জামাতে কারিয়ানাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দাখিলেও ফার্স্ট, আলিমও এটা বোর্ড স্ট্যান্ডারি। আপনারা শুনেছেন যেদিন তার জানাজা, তার কলিগরা বলেছেন যে বোর্ড স্ট্যান্ডিং ছাত্র ছিলেন আমাদের এই সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার, আমাদের এই বড়হাফনি হুজুর এবং আরেকটা ছিলেন বোর্ডলেখি হুজুর, এই দুইজন বোর্ড স্ট্যান্ডিং ছাত্র ছিলেন। কতটুকু মেধাবী! এবং এই বৃহত্তর এলাকায় দুই একজন যদি জ্ঞানী থেকে থাকেন, সবাই নির্দ্বিধায় নির্বাক্যে স্বীকার করেছেন, দল বল নির্বিশেষে হুজুর একজন বিজ্ঞ আলেম। এবং আরেকজন আলিম ছিলেন আমাদের মাদ্রাসার, শিক্ষকতা করেছেন এই আমাদের বর্তমান অফিস সহকারী আখতারুজ্জামানের বাবা, এই আঙ্গাজুরি হুজুর মুজিবুর রহমান সাহেব আঙ্গাজুর, উনি মাদ্রাসা প্রতিষ্ঠা, উনি একজন মকবুল মানুষ, উনিও ছিলেন খুবই মেধাবী। এই যে মেধার একটা যুদ্ধ ছিল এই মাদ্রাসাতে, ছাত্রের মধ্যে মেধার যুদ্ধ, টিচারদের মধ্যে মেধার যুদ্ধ। কোনো শব্দ বিশ্লেষণ করতে তাদের দিকে সময়, বইয়ের দিকে তাকানো লাগতো না, কিতাবের দিকে তাকানো লাগতো না, সব কিছু একটার পর একটা বলে যেতেন। আমি বলবো আপনাদেরকে, আমিও নিজেও চাই ভালো মানুষের পাশে থাকবেন। কমপক্ষে কিছু না পান না, শিখেন আর না শিখেন, উপকার হোক আর না হোক, আপনি খারাপ হবেন না, কিছু পাবেন তাদের কাছ থেকে, কিছু শিখবেন জীবনের জন্য। আর আমিও চাই সব সময় ছাত্র হিসাবে থাকতে, সব সময় চাই আমি ওই হুজুরের মতো কিছু মানুষ পেলে, যদি এরা জীবিত থাকে, তাদের কারণে আমরা ছাত্র হিসাবে থাকতে পারবো, না হলে আমাদের মাথার থেকে ছায়াগুলো সরে যাবে। আমি আপনাদেরকে বলবো, এই যে ভালো দিকগুলো আলোচনা হচ্ছে, কাল আমরাও থাকবো না। হয়তো যদি ভালো কাজ দেখে ভালো কাজ শিখি, সেটা আমাদের পরকালের সম্বল। দুনিয়াতে যদি কেউকে রেখে যাই, তার জন্য অভিশাপ হব না, তার জন্য চিন্তার কারণ হব না, কমপক্ষে মা বাবার জন্য ভালো কিছু রেখে যেতে পারবো। এজন্য আপনাদেরকে বলবো, নিজেকে লেখাপড়ার দিকে মনোযোগী দিবেন, সব সময় ফরজ ইবাদত কমপক্ষে আদায় করে নফলের দিকে যতটুকু পারেন করবেন। কোরআনের সঙ্গীটা কখনো ছাড়বেন না। লেখাপড়ার দিক দিয়ে আপনি শিক্ষক হয়ে গেলেও কখনো লেখাপড়া ছাড়বেন না, শিক্ষকের সঙ্গ কখনো ছাড়বেন না, শিক্ষকের সঙ্গ কখনো ছাড়বেন না। আমি আজ পর্যন্ত, আজকে আমার যারা ছাত্র বা যারা দেখেছেন, আজ পর্যন্ত আমার যে সমস্ত শিক্ষকরা আছেন, কেউ বলতে পারবে না যে আমার শিক্ষকদেরকে নিয়ে আমি গর্ব করি নাই।
বলতে পারবে না, প্রত্যেকে স্বীকার করবে যে আমি শিক্ষক নিয়ে সবসময় গর্ব করে থাকি। আমার শিক্ষকরা ছিলেন আমার তাজ। এদের আদর, এদের ভালোবাসা, এদের যদি দোয়া আমরা পেতে পারি, আমাদের জীবনটা উজালা হয়ে যায়। মা বাবা শিক্ষকের দোয়ার কারণে হয়তো আজ এ পর্যন্ত এসেছি, নাহলে আজ আমি এতটুকু আসতে পারতাম না। কারণ আমার মতো মধ্যবিত্তের ফ্যামিলি, যে সময় সারা বাংলাদেশে A+ ছিল না, সারা বাংলাদেশে এই ছিল না, মাত্র 111টা A ছিল সারা বাংলাদেশে। তার মধ্যে সিলেট জেলাতে কয়েকটা 6-7টা A এসেছিল, গোটা সিলেট জেলাতে। তার মধ্যে সিরাজ ইসলাম আলিম মাদ্রাসায় এসেছিল, তার মধ্যে আমরা 2টা ছিলাম, শাহজালাল জামিয়া ছিল 2টা, সুবানীঘাটে 0 ছিল, ফতিপুর 0 ছিল, সোদপুর 0 ছিল। তখন আমরা এনেছিলাম সিরাজ ইসলাম মাদ্রাসা, সেই প্রতিষ্ঠান ছিল। আমরা এই সমস্ত হতে পেরেছিলাম এই সমস্ত গুণী ব্যক্তিদের কারণে। তাই আপনাদেরকে অনুরোধ করব, ভালো মানুষের সঙ্গী হবেন, ভালো কাজের আলোচনা করবেন, কমপক্ষে সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে, কারো স্ব ইচ্ছায় কারো খারাপ দিকটা আলোচনা করবেন না, ভালো দিকটা আলোচনা করবেন। হিংসা হিংসার জায়গায় ব্যক্তিগত হিংসা থাকতে পারে। আমাদের হিংসার কারণে আমার কোনো লাভ হবে না, তার লাভ হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। এজন্য ফুলতলি সাহেবকেরা প্রায়ই বলতেন, হিংসা করে না, কারণ তুমি কারো যদি ক্ষতি চাও তাহলে তোমার দুনিয়ায় আখেরাত ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, হুজুর একজন ভালো মানুষ ছিলেন, আমি ওনার সবসময় পাশে থাকার চেষ্টা করতাম। আর যারা জীবিত হুজুররা আছেন, শিক্ষকরা আছেন, স্যাররাও আছেন আমাদের, আমি চাই, আমি অনেকেই আমাকে সাথে রাখেন, অনেক দিক দিয়ে আমার হয়তো মন মতো হয় না, কিন্তু আমার সব সময় তাড়না। সবার কাছে যদি কোনো হুজুরে বলেন, বাবা তোমাকে একটু কষ্ট দিয়ে দিছি, বা মন খারাপ করো না, বা তোমার এই ক্ষতিটা করে ফেলছি, আমি একটাই উত্তর দিই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি চাই আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে পারেন। আর আপনাদেরকে বলবো, যদি এই পৃথিবীতে মানুষ হোক, আল্লাহ হোক, আর রাসূল হোক, ফ্যামিলি হোক, ভাই হোক আর বোন হোক, যদি ভালোবাসা দিয়ে কারো মনের মধ্যে অবস্থান করতে পারেন, দুনিয়ার কোনো শক্তি, কোনো সম্পদ সেই অবস্থান তাদের মন থেকে আপনাকে সরাতে পারবে না। আর যদি কারো ভালোবাসায় ঢুকতে পারেন তা, এবং ঢুকার সাথে সাথে তার দোয়ার অংশ হতে পারেন, তাহলে আপনার দুনিয়ায় এবং আখেরাত উজালা হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আমি নালায়েক অদম হিসাবে আমি খারাপ হতে পারি, কিন্তু আপনাদেরকে চাইবো, কারো অকল্যাণ কখনো দোয়ার মধ্যে আনবেন না। এবং কাউকে, ছোটো সাহেব প্রায় সময় বলে থাকেন, বদদুয়া কখনো কাউকে দিও না, কারণ তোমার একটা বদদুয়া তার 14 গোষ্ঠী নষ্ট হয়ে যেতে পারে। সবর করে নিবে এবং আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তার হিংসা হোক আর যাই হোক, আক্রমণ হোক, তার এই কাছ থেকে হেফাজত চাইবেন। ভালো কিছু করার চেষ্টা করবে। কেউ খারাপ কাজের প্রতিদান ভালো কাজ দিয়ে দিবে, কেউ খারাপ দিয়ে, দাম্পিকতা দিয়ে, কেউ অন্যায়ভাবে তোমাকে প্রতিহত করতে চাচ্ছে, তুমি ভালোবাসা দিয়ে তার মন জয় করো, ভালো কাজ দিয়ে তার প্রতিবাদ করো, ভালো কাজ দিয়ে তার প্রতিরোধ করো। খারাপ কাজ দিয়ে তার প্রতিরোধ করার কখনো চেষ্টা করো না, কারণ হয়তো বলা যায় না, তার সাথে তোমার খারাপ কাজের ক্ষমা চাওয়ার সুযোগও হতে না পারে, তোমার মৃত্যুটা চলে আসতে পারে। যে কাজটা আমাদের যে ক্ষেত্রে হুজুরের ক্ষেত্রে হয়েছে, আমার কখনো বিশ্বাস ছিল না হুজুরে তো এত সহজে এত সকাল চলে যাবেন, জানি না, মহান রবের ইচ্ছা ছিল, এজন্য চলে গেছেন। সবাইকে আগামী দিনের জীবন সুন্দর এবং সার্থক সফলতা কামনা করে হুজুরের জন্য দোয়া চেয়ে আমার কথা এখানে একান্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি ভাইকে, হুজুরকে নিয়ে এত সুন্দরভাবে আমাদেরকে স্মৃতিচারণমূলক আলোচনা উপস্থাপন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকে রিসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলোচনা পেশ করবেন এবং সভাপতি সাহেবের আলোচনা পরবর্তীতে হাফিজ আলমগীর ভাইকে মিলাদ পরিচালনা করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المرية وفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بإخواله بني عدي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يونان سقمه وشقوه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى
حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض قولاته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমাদের মরণের কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মুদের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে নবী নাও ডেকে আপনার কিনারে চুমিব মুবারক কদম জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা ওয়া بلغ العلا بكماله كشف الدجى সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের ইসালে সওয়াব ও দোয়া মাহফিলের সমাপ্তি বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, সিলেট সদর পূর্ব উপজেলা তালামিজের সম্মানিত সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হাফিজ আব্দুস সামাদ। ছাত্রনেতা হাফিজ আব্দুস সামাদকে সভাপতির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদেশের সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা
বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার আজকের এই আমাদের শিরতাজ হজরত মাওলানা উস্তাদুল আসাতিজা আমাদের সবার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, এদেশের হাজারো হাজার লক্ষ লক্ষ সুন্নি ছাত্রদেরকে নবী প্রেম আউলিয়া কেরামের আদর্শে মানুষকে আদর্শিত হওয়ার একজন ব্যক্তিত্ব আমাদের সেই শিরতাজ হজরত মাওলানা হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহির আজকের এই ইসালে সওয়াব এবং দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। এই সিলেট সদর উপজেলার এক সময় প্রাণবন্ত এবং সুন্নি ছাত্র আন্দোলনের দীক্ষা এবং শিক্ষা দেওয়ার অত্যন্ত এবং মেধাবী ছাত্র হজরত মাওলানা শরীফউদ্দিন সাহেব, এবং উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সিলেট সদর পূর্ব উপজেলার সম্মানিত সাবেক সভাপতি এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আলমগীর হোসেন সাহেব, এবং উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদির সাহেব, এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট সদর উপজেলা এবং ইউনিয়ন শাখার সম্মানিত দায়িত্বশীল কর্মী বন্ধুগণ। আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য দেওয়ার কোনো বিষয় নয়, তবে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দু একটি কথা বলা লাগে। কারণ আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ওনার সময়ের অনেক মূল্য রয়েছে। উনি শত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, তাই সিলেট সদর পূর্ব উপজেলার পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাই। কারণ আজ হুজুর শুধু সিলেট সদর উপজেলার নয়, হযরত মাওলানা হাফিজুর রহমান হুজুর শুধু সিলেট সদর উপজেলার নয়, আমি অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় শুনেছি। শুধু আমাদের মনে হয় সুন্নাতুল্লাহ মাদ্রাসায় হুজুরে মনে হয় অধ্যয়ন করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বা লেখাপড়া আল্লাহর নবীর আদর্শ আমাদেরকে শুধু সুন্নাতুল্লাহ শিখিয়েছেন। কিন্তু না, আমি গত হুজুর মারা যাওয়ার পর একবার আমাদের উত্তর সদরে গিয়েছিলাম। তখন দেখলাম যে ওই রাস্তা থেকে কিছু মানুষ হাঁটাচুরা করছেন, আর আমি বললাম, ভাই আপনি কোথায় যাবেন? ওনারা বললেন হুজুরের নিয়ে কিছু আলোচনা হবে, সিলেট সদরে একটু আলোচনা হবে। আমি বললাম তো শুধু সুন্নাতুল্লাহ মাদ্রাসা দেখলাম হুজুরের ছাত্র, সদরের উত্তরের মধ্যে এত সিলেটের এক কথায় শেষ প্রান্তে হুজুরের আদর্শ ওনারা শুধু বলেন হুজুর এত আদর্শবান ছিলেন, শুধু আদর্শবান ছিলেন না, এত আমলদার ছিলেন। হুজুর দেখতাম নবী প্রেম হুজুরের মধ্যে ছিল। হুজুর একজন ছাত্র ক্লাসে আসার পরে সেই ছাত্রটা বাংলা লেখা পারবে কিনা, বাংলা পড়ার মধ্যে মেধাবী আছে কিনা, ইংলিশ পড়ার মধ্যে মেধাবী আছে কিনা, সেইটুকু হুজুরের মধ্যে চিন্তা নেই। সেইটুকু চিন্তাটা হুজুর বিকল্প হিসেবে নিতেন। কারণ হুজুর চিন্তা করতেন যে ছাত্ররা মাদ্রাসায় লেখা পড়ে, সেই ছাত্রের মধ্যে যদি নবীর আদর্শ না থাকে, সেই ছাত্রের মধ্যে যদি আউলিয়া কেরামের আদর্শ না থাকে, সেই ছাত্রের মধ্যে যদি সাহাবায়ে কেরামের আদর্শ না থাকে, সে কোনোদিন মাদ্রাসার ছাত্র হতে পারে না। কারণ একটি ছাত্র মাদ্রাসায় ঢুকার পরেই হুজুরে ওনাকে ডেকে আনতেন। কেন ডেকে আনতেন? যদি দেখেন ওই ছাত্রের মধ্যে নবীর আদর্শ, আমরা সাদা টুপি পরি, সাদা পায়জামা, আমাদের ড্রেস ছিল মাদ্রাসার, সাদা পায়জামা সাদা পাঞ্জাবি ছিল। তখন হুজুর যদি দেখতেন পায়জামাটা সাদা কালার না হয়ে অন্য কালার হতো, হুজুরে বলতেন তুমি নবীর আদর্শকে এত ছোটো করে মনে করলা, যদি আজ তুমি নবীর আদর্শে শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় লেখাপড়া করতে, তাহলে তুমি সাদা পায়জামা পরে আসতা, সাদা পাঞ্জাবি পরে আসতা। হুজুর এত কঠোর থাকতেন, বলতেন তোমার আজ ক্লাস করার দরকার নয়, তুমি বাড়ি চলে যাও, বাড়ি থেকে সাদা পায়জামা পরে সাদা পাঞ্জাবি পরে আবার মাদ্রাসায় চলে আসো। আবার দেখতাম হুজুর এত নীরবে আমাদের কাছ থেকে চলে গেছেন, এটাই কল্পনা করতে পারি না।
বিগত 1 মাস আগে হুজুরকে এবং হুজুরের ছেলে অসুস্থ আমি দেখার জন্য হুজুরের বাড়ি গিয়েছিলাম। হুজুরের ছেলে তো অসুস্থ, হুজুর কিন্তু অসুস্থ রেখে হুজুর বাইরে আছেন। আমরা যেহেতু গেছি সেহেতু আমরা হুজুরের ছেলেকে আমরা কথাবার্তা জিজ্ঞেস করছি ওনার শরীর অবস্থা কেমন আছে। হুজুর বাইরে থেকে দেখি হুজুর আমাদের কাছ থেকে আমাদের সামনে আসতে চান না। আমরা হুজুরকে ডাকার পরও হুজুর ওনার বাতিজাকে বলতেন ওনাদেরকে মেহমানদারি করো, ওনাদের খেদমত করো, ওনারা আমার ছেলেকে দেখার জন্য এসেছেন। তারপরও আমরা হুজুরকে জানালা বাইরে দেখি হুজুর একটি হাদিস শরীফ নিয়ে, হাদিস শরীফের বই নিয়ে পড়ালেখা করছেন। সুবহানাল্লাহ। কারণ হুজুরকে যে সময় দেখা যায় হয় হুজুরের হাতে কোরআন শরীফ থাকবে, আর নয় হুজুরের হাতে তাসবিহ থাকবে, আর নয় হুজুরের কাছে দালাইল খয়রাত থাকবে, না হয় হুজুরের কাছে হিজুল বাহার নামে একটি কিতাব থাকবে। এমন আদর্শবান হুজুর ছিলেন। হুজুর সবসময় চিন্তা করতেন আমি শিক্ষক হিসাবে এই মাদ্রাসায় লেখাপড়া মানুষদেরকে শিখাবো তা না, একজন ছাত্রকে কিভাবে নবীর আদর্শ তার মাঝে ঢুকানি যায়, কিভাবে সাহাবায়ে কেরামের প্রকৃত এই সোনালী আদর্শকে তার মাঝে শিক্ষা দেওয়া যায়, সেইটুকু আল্লাহ আমাদের হুজুর হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে সবসময় তার মধ্যে ফেলে দিয়েতেন। তাই আমরা যেন হুজুরের আদর্শকে আমাদের অন্তরের মধ্যে জায়গা করে দেই। আমরা এটুকু, আমরা মানুষ মরে গেলে মানুষের দাম বেড়ে যায়, কিন্তু আমি দেখতে পাই আমাদের হুজুর হযরত মাওলানা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর আগে দেখতাম সুনাতলা মাদ্রাসা থেকে আমরা যখন এভাবে সাদিপুরের রাস্তা থেকে হেঁটে এবার এদিকে যেতাম তেমুকির রোডে, তখন মনে করতাম সুনাতলার মাদ্রাসার মধ্যে মনে হয় আল্লাহর নবীর একজন আদর্শিত গোড়া জ্বলন্ত প্রদীপের মতো লাইট জ্বলিয়ে আছে। যতক্ষণ প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার অবস্থান থাকতো তখন মনে করতাম কি জ্বলন্ত একটি নবীর আদর্শিত গোড়া জ্বলন্ত একটি লাইট জ্বলে আছে। আর এখনও যখন হুজুরের অবসর হয়ে গেল, হুজুর ওনার বাড়িতে চলে গেলেন এই মাসা থেকে অবসর হয়ে, মনে হতো সেই লাইটটি মনে হয় আমাদের কাছ থেকে লিমে গেছে। এই সাইড যখন আমাদেরকে বোঝা যায় শত শত লাইট জ্বালানোর পরেও আলোর মতো দেখা যায় না। উনি থাকতে যেভাবে আলো দেখা দিত সেই আলোটুকু আমাদের মধ্যে আজ নাই। কিন্তু আমরা উনার আদর্শ, কিন্তু ওনার আদর্শ কীভাবে আমাদের রাখতে হবে? উনি ছিলেন নামাজি, পয়রেজগার। আমরা সেই আদর্শে আমাদের বুকের মধ্যে লালন করতে হবে। আর হুজুরকে আমরা নিয়ে শুধু গর্ব করব না। আমি গত পরশুদিন প্রদানকারীর প্রশিক্ষণে ফুলতলি সাহেব বাড়ি গিয়েছিলাম। আল্লামা বড় সাহেব কিবলা হযরত মৌলানা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি, উনি শত ব্যস্ততার পরে আমরা ফুলতলি সাহেব বাড়িতে সকাল থেকে আসরের পর্যন্ত অপেক্ষা করছি বড় সাহেব আসার জন্য। বড় সাহেব আসার পরই উনি খানকার রুমে চলে এসেছেন। খানকার রুমে কিছু নসিহত করলেন কারি সাহেবদেরকে নিয়ে। নসিহতের মাঝখানে আমাদের প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা হাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি হুজুরের প্রশংসা করেছেন যে মাওলানা হাফিজুর রহমান এত আদর্শবান ছিলেন, এত দিনী খেদমতকার ছিলেন, উনার মাধ্যমে সিলেট সদরে হাজারো হাজার লক্ষ লক্ষ কোরআন পিপাসু ছাত্ররা শিক্ষা নিয়েছে। এই কথাটুকু বলছেন হযরত মাওলানা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব রহমতুল্লাহ, ফুলতলি বড় ছেলে ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি। সব সময় আমি এর আগেও শুনেছি, আরও 2 দিন আগে আমাদের সিলেট সদর পূর্ব উপজেলার সাবেক সভাপতি রকুনউদ্দিন সাহেব উনিও গিয়েছিলেন প্রশিক্ষণে, রাবের প্রশিক্ষণে, সেই দিনও এ কথাই বলছেন। তাই আমাদের এই ছোট্ট পরিসরে ওনাকে স্মরণ করাটা আমাদের জন্য কাম্য নয়। আমরা অনেক বড় পরিসরে গোটা সদরের সবাই মিলে যেন ওনার ইসালে সওয়াবটুকু, ওনার আদর্শ মানুষের কাছে জানিয়ে দেওয়া আমাদের উচিত, কারণ ওনার আদর্শে আমরা আদর্শিত হওয়া আমাদের কাম্য। তাই আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যময় করার জন্য সম্মানিত অতিথি এবং সম্মানিত দায়িত্বশীল বিন্দুকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ এবং আগামী দিনের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি
আজকের সবার সম্মানিত সভাপতি মহোদয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, মুনাজাতের মাধ্যমে আজকের সভা এখানে সমাপ্তি হবে। মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি পশ্চিম জেলা তালামিজের সম্মানিত দায়িত্বশীল হাফিজ আলমগীর হুসাইনকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وقنا عذاب سكرات الموت وقنا عذاب الغمرات الموت وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن الله وقن علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আমরা এই মাহফিলের কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা তামাম টুকুর সওয়াব মিলার টুকুর সওয়াব মিলাদ শরীফের সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিব রওজাত আমরা সবার নাম ধরে ধরে পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির রূহ মুবারক আমরা গুনাহগার উম্মতের রাজিয়ার খুশ করি দেও ইয়া আল্লাহ। तमाम अंबिया करम साहबा करम अहले बैतर दर्जात रे बुलंद फरमाओ। तमाम उलमा करम औलिया करम हुफ्फाज करम शुहदा करम दर्जात रे बुलंद फरमाओ। या अल्लाह साइर तरीकार इमाम हलर दर्जात रे बुलंद फरमाओ। साइर तरीकार बुजुर्गाने दीन हलर दर्जात रे बुलंद फरमाओ। तान तान रूहानी बातुनी फयाज दिया हमरा दुनिया आखिरत रे उजाला करी देओ या अल्लाह। या अल्लाह शाहजालाल शाह फरमान 360 औलियार दर्जात रे बुलंद फरमाओ। हमरा पीर मुर्शिदर दर्जात रे बुलंद फरमाओ। रूहानी बातुनी फयाज दिया हमरा दुनिया आखिरत रे उजाला करी देओ या अल्लाह। या अल्लाह खुसूसान আমরার প্রিন্সিপাল হুজুরের দরজাত রে বুলন্দ ফরমাও। আপনার বান্দার ইয়া আল্লাহ এই দুনিয়ার সফরে থাকতে ইয়া আল্লাহ যত খাতা খুশি রয়েছে তামাম টুকরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ কোরআন শরীফের খেদমত হাদিস শরীফের খেদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা হুজুরের ছাত্র হিসাবে ইয়া আল্লাহ বিকরাতুল হুজুরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আপনার বান্দারে মাফ করে দিলে দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ আমরা মরিয়া যাও দে এইভাবে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বালা মানুষ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিন দাইম আর কাহিম রাখিও ইয়া আল্লাহ। আমরা ইলম ও আমলের মাঝে ইমানের মাঝে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা সবাই হঠাৎ মৌত থাকি অ্যাক্সিডেন্টের মৌত থাকি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমরা রে হজ্জ মকবুল ও মবরুর নসিব ফরমাও। আপনার বাড়ি আপনার হবিবর বাড়ি না দেখাইয়া আমরা খেউরে মৌতর ডাক দিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আনে ওয়ালা রমজান শরীফ আমরা বেশি বেশি ইবাদত করার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেদিন মওত দিবা রমজান শরীফ শুক্রবারের দিন শবে কদর রাত্রিতে আমরা খাতেমা বিল খৈর নসিব করাইও। আপনার হাবিবর দিদার দিয়া আমরার মরণের ঘাটে সাহায্য করিও ইয়া আল্লাহ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু খায়রু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।